আজকে আমরা দেখব বেস্ট হাইড্রোলিক সেকশনগুলোর যে জিওমেট্রি সেগুলা। তো প্রথমে আমরা দেখব যে কিভাবে হচ্ছে একটা রেক্টেঙ্গেল সেকশনের বেস্ট যে হাইড্রোলিক সেকশন সেটা। তো রেক্টেঙ্গেল সেকশনের জন্য আমাদের যে বেস্ট হাইড্রোলিক সেকশন হবে সেটা হবে আমাদের, সেটা ডাইমেনশনটা আমরা এখানে দেখব, সেটা হবে অনেকটা এরকম। সেখানে আমাদের যে হাইটটা থাকবে h, এটা হচ্ছে আমাদের ডেপথ আর কি, ওয়াটার ডেপথ, আর এই দিকে হবে আমাদের 2h, অর্থাৎ এটা এইরকম একটা, যেটা 2h বর্গ ছিল সেটার একটা অংশ, সেটার হাফই হচ্ছে আমাদের বেস্ট হাইড্রোলিক সেকশন ফর রেক্টেঙ্গেল। এখন এটার জন্য আমাদের এরিয়া কত হবে, ভূমি ইন্টু উচ্চতা অথবা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটাই বলি 2h স্কয়ার, এটা হচ্ছে আমাদের এরিয়া। তাহলে আমাদের বি হচ্ছে কত, বি অর্থাৎ টপ উইথ প্লাস স্মল বি, ক্যাপিটাল বি দুইটাই হচ্ছে আমাদের 2h, ডেপথ আমাদের h আছে। তাহলে আমাদের ওয়েটেড পেরিমিটার পি কত হবে, ওয়েটেড পেরিমিটার পি হবে h 2h h অর্থাৎ 4h। তাহলে আমাদের আর কত হবে, হাইড্রোলিক রেডিয়াস আর, তো a বাই পি, তাহলে হচ্ছে আমাদের এ হচ্ছে 2h স্কয়ার, পি হচ্ছে আমাদের 4h, এটা হচ্ছে আমাদের h বাই 2। আমাদের হাইড্রোলিক ডেপথ কত হবে, যেটা হচ্ছে আমাদের a বাই বি, এটা হচ্ছে আমাদের a হচ্ছে 2h স্কয়ার আর b হচ্ছে আমাদের 2h, ইকুয়াল টু হচ্ছে আমাদের h। এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার সেকশনের জন্য বেস্ট হাইড্রোলিক সেকশন। এরপর আমাদের যেটা মোস্ট কমন সেটা হচ্ছে ট্রাপিজয়েডাল। ট্রাপিজয়েডাল সেকশনের ক্ষেত্রে আমাদের যেটা বেস্ট হাইড্রোলিক সেকশন সেটা হবে আমাদের একটা হেক্সাগনের অর্ধেক। একটা হেক্সাগন শেপের একটা জিনিসের অর্ধেকটা হবে আমাদের এটা। তাহলে এখানে আমাদের যেটা ওয়াটার ডেপথ সেটা হচ্ছে আমাদের h, এতটুকু আমরা বুঝতে পারছি। তারপর হচ্ছে আমাদের এখানকার যে s, আমাদের সাইড স্লোপ s হবে হচ্ছে আমাদের 1/√3। এখন 1/√3 যদি আমাদের s হয়, তাহলে আমি একটু ভিন্ন খেয়াল নিই এখানে, তাহলে আমরা খুব সহজে এটা বুঝতে পারি যে এই অংশটুকু হচ্ছে আমাদের h/√3, আর সিমিলারলি আমাদের এই অংশটুকু হচ্ছে আমাদের h/√3। তাহলে এটা যদি h/√3 হয়, এটা যদি h/√3 হয়, তাহলে আমরা এখান থেকে পরবর্তী ক্যালকুলেশনগুলো আমরা খুব সহজে পেয়ে যাব। এখন এইটার থেকে আমাদের যে বটম উইথ যেটা পাওয়া যায়, বটম উইথ বি ইকুয়াল টু পাওয়া যায় আমাদের 2h/√3। তাহলে এটা হচ্ছে আমাদের বটম যে উইথ বি, সেটা বি ইকুয়াল টু 2h/√3। তাহলে আমাদের এই চিত্রটুকু যদি আমাদের মনে থাকে, তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল বিও পেয়ে যাব। এটা অবভিয়াসলি যে h/√3 2h/√3 প্লাস 2h/√3, তাহলে 4h/√3। আমাদের খুব সহজে বিটা পেয়ে গেলাম। এখন পিটা কি হবে, ওয়েটেড পেরিমিটার পি। এখন আমরা যদি মনে রাখি এটা হচ্ছে একটা হেক্সাগনের অর্ধেক, তার মানে এটা হেক্সাগনের বাহু, এটা যে বাহু এটাও সেম বাহু, এটাও সেম বাহু। তাহলে এটা যদি bh/3 হয়, এটাও 2h/√3 হয়, এটাও 2h/√3, এটাও 2h/√3 দৈর্ঘ্যে। তাহলে এটা আমাদের আসবে 6h/√3। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েটেড পেরিমিটার পি। এখন এগুলা থেকে আমাদের যে জিনিসগুলো লাগবে, তার মধ্যে প্রথমে আমাদের লাগবে হচ্ছে এরিয়া ইকুয়াল টু আমাদের, আমরা সাইড স্লোপ দিয়েও বাইর করতে পারি, এরিয়ার সূত্র দিয়েও বাইর করতে পারি। আবার হচ্ছে এই যে এতটুকু অংশ, যেমন bh/√3, এটার আমাদের যে এই অংশটুকু, এটা একটা রেক্টেঙ্গেল, bh² /√3 হবে, এদিকে যেহেতু h আছে,
আবার এইখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে। ভূমি হচ্ছে আমাদের h/√3, উচ্চতা হচ্ছে আমাদের h²/√3 ইন্টু হাফ হবে, যেহেতু দুইটা আছে দুই আমি দেখাচ্ছি। যেমন আমাদের প্রথমে হচ্ছে bh প্লাস হাফ ইন্টু h/√3 ইন্টু h, এই যে ত্রিভুজের অংশটা, এটাকে আমাদেরকে আবার 2 দিয়ে গুণ দিতে হবে, যেহেতু এখানে একটা সেজন্য। তাহলে আমরা কি পাচ্ছি, b এর মান তো আমরা জানি 2h/√3 ইন্টু হচ্ছে আমাদের h প্লাস হচ্ছে যে 2, আচ্ছা আমাদের 2 চলে যাবে, তাহলে h²/√3 এটাও। তাহলে আমরা এখান থেকে পাই 3h²/√3। আবার 3 মানে হচ্ছে √3 স্কয়ার, তার মানে হচ্ছে √3h² হচ্ছে আমাদের এই ট্রাপিজয়েডাল সেকশনের বেস্ট হাইড্রোলিক সেকশনের এরিয়া। এরপর আমাদের হাইড্রোলিক রেডিয়াস r, এটা হবে আমাদের a/p। তাহলে আমাদের a জানা আছে √3 আর এদিকে h², নিচে আমাদের p হচ্ছে আমাদের কত 6h/√3, একটু নিচে নামে √3h² ইন্টু ডিভাইড বাই 6h। তো এখান থেকে আমরা মোটামুটি পাচ্ছি এটা হচ্ছে 3 আর এদিকে আমাদের h কাটাকাটি, এইভাবে লিখি 3h ডিভাইডেড বাই আমাদের 6h ইকুয়াল হচ্ছে আমাদের h/2। এভাবে হচ্ছে আমরা r হাইড্রোলিক রেডিয়াস পাই। হাইড্রোলিক রেডিয়াস হচ্ছে h/2, যেটা আগেরটার মতো সেম। হাইড্রোলিক রেডিয়াস আমরা তিনটার দেখবো, রেক্টেঙ্গেল, ট্রাপিজয়েড এবং হচ্ছে সার্কুলার, তিনটারই হাইড্রোলিক রেডিয়াস হচ্ছে আমাদের h/2। সেটা আমাদের মনে থাকা উচিত। আর হাইড্রোলিক ডেপথ d আমাদের হবে, ডিটা আমাদের কি হবে দেখেন a/b। তাহলে আমরা জানি a হচ্ছে আমাদের 3√3h², আর bটা হচ্ছে আমাদের 4h/√3। তাহলে যে √3 আমাদের 3 হয়ে যাবে, 3h ডিভাইডেড বাই 4, কারণ h কাটাকাটি। তাহলে আমাদের এটা হচ্ছে 3h/4। এভাবে হচ্ছে আমাদের বেস্ট হাইড্রোলিক সেকশন, বেস্ট হাইড্রোলিক ট্রাপিজয়েডাল সেকশন হচ্ছে আমাদের এরকম, যেটা সব ডাটা আমরা পেলাম। এবার যদি সার্কুলার হয় তাহলে কি হবে, সার্কুলার সেকশনের যেটা সেটা আমরা দেখতে চাচ্ছি। তো আমাদের যেটা সার্কুলার সেকশনের বেস্ট হাইড্রোলিক সেকশন হবে সেটা হবে হচ্ছে একটা সেমি সার্কেল, অর্থাৎ একটা সার্কেলের অর্ধেক, একটা সেমি সার্কেল হবে। তো যেটার আমাদের ডেপথ হচ্ছে h, যেটা আবার তার আমাদের অবভিয়াসলি তার রেডিয়াসও। এটা যদি আমাদের রেডিয়াস হয়, রেডিয়াস যদি আমাদের h হয়, তাহলে অবভিয়াসলি এটা 2h হবে, কারণ এদিকে h এদিকে h। তাহলে প্রথমেই আমাদের টপ উইথটা আমরা পেয়ে গেছি 2h। এরপর আমরা এটার এরিয়া কত হবে, পুরা বৃত্ত যদি হতো তাহলে পুরা বৃত্তের হতো πh², আর যেহেতু এখানে তার অর্ধেক তাহলে এখানে 2 দিয়ে ভাগ, এটা খুবই সিম্পল। এরপর আমরা p ওয়েটেড পেরিমিটার, কতটুকু অংশ আমাদের ভেজা, অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত। তাহলে এই অংশটুকু আমরা হচ্ছে একটা বৃত্তের অর্ধেক নিছি, পুরা বৃত্তের পরিধি হচ্ছে আমাদের আমরা জানি কি 2πr অথবা 2πr রেডিয়াস দিয়ে যদি হয়, আর যদি আমরা ব্যাস দিয়ে হয় তাহলে আমাদের হয় π × d, তাই না? এটা হয় আমাদের ডায়ামিটার। এখানে যেহেতু আমাদের এখানে রেডিয়াস আছে, তাহলে যে 2πr অথবা 2πh হবে আমাদের জন্য যদি পুরা বৃত্ত হয়। কারণ আমাদের পুরা বৃত্ত তো নাই, তার হাফ আছে, তাহলে এটার হাফ হবে আমাদের π × h। এটা হবে আমাদের বেস্ট হাইড্রোলিক সেকশনের ওয়েটেড পেরিমিটার। এই দুইটা জিনিস যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজে রেডিয়াস বের করতে পারি। p হচ্ছে আমাদের π × h, তাহলে আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছি h/2, যেটা আগেই বলছিলাম যে হাইড্রোলিক রেডিয়াস
তিনটার জন্যই আমাদের h/2। এরপর আমাদের d যেটা সেটা হচ্ছে a/b, তাহলে a/b যদি হয়, a হচ্ছে আমাদের আছে পাই h²/2, এরপরে হচ্ছে আমাদের bটা হচ্ছে 2h, তাহলে আমাদের এইখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে পাই h একটা চলে গেছে, নিচে হবে 4 পাই h/4। এখন এটার সাথে ট্রাপিজয়েডেরটার মিল আছে, এখানে 3h/4 আর এখানে পাই h/4, বাকিটা সেম, শুধু সার্কেলের ক্ষেত্রে যেহেতু সবসময় পাই আসবে আর ট্রাপিজয়েডের ক্ষেত্রে 3 আসতেছে। তো এভাবে হচ্ছে আমরা সহজে বেস্ট হাইড্রোলিক সেকশনগুলোর জিওমেট্রিগুলো মনে রাখতে পারি। আর এগুলা কিভাবে আসে সেটা হচ্ছে যে আমাদেরকে ম্যাথ করে বের করতে হয়, যেটার প্রমাণটা বইতে দেওয়া আছে, বই থেকে একটু দেখে নিলে জিনিসটা পারা যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।